অতানো বুঝুন ভালো ওনাকে আপনি দোকান নিচ্ছেন 20 লাখ টাকা সালামি দিয়ে ওনার থেকে নিয়েছেন, এই 20 লাখ টাকার উপর যাকাত আসবে কিনা? তাহলে এই যে রৌপ্য পরিমাণ সম্পদ আছে এবং 1 বছর অতিক্রান্ত হতে হবে। অনেকে আবার কি করতে চায়, নাউজুবিল্লাহ, ওই যে 1 বছরে 1 মাস আগে ভেঙে ফেলে। কেন? যাকাত যাতে দিতে না হয়। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ, আল্লাহ তাআলার সাথে তো আপনি ফাঁকি করতে পারেন। স্বর্ণের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ। যেই স্বর্ণ কিনেছেন আজ থেকে 95-তে আমার খেয়াল আছে, স্বর্ণের তখন ভরি ছিল 5,000 টাকা, 4,500, 5,000। এখন এই স্বর্ণ উনি বলছেন প্রায় 2,70,000। এখানে যাকাত দেবে, অনেকে খুব চালাক মানুষ, উনি বলছেন হয়তো হুজুর আজ 5,000 টাকা দিমবে না। আপনি সম্পদের মূল বর্তমান বাজার দরের উপর আপনাকে কি দিতে হবে। আমরা অবাক পেয়েছি, এরকমও মানুষ আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। সে প্রায় 400 কোটি টাকা যাকাত হচ্ছে, 400 কোটি টাকা। এবং এই 400 কোটি টাকা ঈদের আগেই যে সমস্ত জায়গায় দিয়ে ফেলতে হবে এই কনসেপ্ট নয়। অনেকে বলে যে আমরা যৌথ কোম্পানির অনেক সময় টাকা থাকে না, 100 কোটি টাকা আছে, আমরা 10 জন হয় দুজুর বের খেলে জাহাজ দিয়ে আমরা আর এখন 100 জনে মিলি না। এই কোম্পানি 100 জন তারা যদি এভাবে সিদ্ধান্ত নেয় যে আমাদের এই কোম্পানির টাকা 2.5% আমরা হিসাব করে যাকাত দেব বছর শেষে, তাহলে আপনাকে দেওয়া লাগবে। আর ওখানে যদি কোনো অমুসলিম থাকে, আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আরেকটু সাউন্ড হবে, আরেকটু সাউন্ড হবে। সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লি ভাইরা, পর্দার আড়ালে মুসল্লিয়াত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি আমরা রমজানের দ্বিতীয় জুমাতে সুস্থতার সাথে ঈমানের উপর রেখে আজানের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ সান্নিধ্য অর্জনের সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। অষ্টাদশ পারা সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের এই দুনিয়ার সাফল্য, পরকালীন মুক্তি জন্য কি করণীয় সেটি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কাদ আফলাহাল মুমিনুন, সেই মুমিনরাই সফল। কি টু সাকসেস, সাফল্যে কিসে? অনেক দার্শনিকের অনেক চিন্তাধারা, অনেক লেখক, অনেক সমাজবিজ্ঞানী, অনেক মনোবিজ্ঞানী নানা ফর্মুলা দিয়েছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন কনসেপ্ট, আদর্শ রয়েছে, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে অকার্যকর এবং অপূর্ণাঙ্গ, অবাস্তব, আবেগধর্মী, একদিকে হলে আরেক দিকে ক্ষতি। আর এর পূর্ণ সমাধান কেবলমাত্র এই মানুষের স্রষ্টা যিনি মানুষকে সৃষ্টির সেরা করেছেন, তিনিই জানেন এই মানুষের সাফল্য কীভাবে হবে, সাকসেস কীভাবে হবে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে এই সাফল্যের জন্য প্রধান যেটি আল মুমিনুন। নাস্তিক সফল হতে পারে না, সংশয়বাদী সফল হতে পারে না, অবিশ্বাসী সফল হতে পারে না। চিন্তার বিভ্রান্তি যারা আছে, যে তার প্রাকৃতিক সৃষ্টি তার সামনে যা আছে এগুলো কি, কেন,
এবং এগুলিকে অনর্থক যে মনে করে, দুর্ঘটনার ফসল যে মনে করে, এবং দেয়ার ইজ নো গড, আসলে স্রষ্টা বলতে কিছুই নেই, নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তার উদ্ভট যারা, তাদের মাধ্যমে সাফল্য আশা করা যায় না। তাহলে প্রথম হচ্ছে ঈমান। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। দ্বিতীয় নম্বর হচ্ছে ঈমানের পরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সালাত, নামাজ আদায় করতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিলেন, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ সুললিত কণ্ঠে ঈমান তিনি ডিক্লার দিলেন, এর মধ্যেই শেষ নয়। ঈমানের পরপরই যে কাজটি করতে হবে তাকে নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। আলামুল ঈমান আস-সালাহ, একজন ব্যক্তির কাছে যে ঈমান আছে এর প্রমাণ হচ্ছে নামাজ। নামাজ নেই, লা দীন লিমান লা সালাত লাহু, সে মুমিন দাবি করছে অথচ নামাজ নেই। নবীকে ইসলাম ইরশাদ করছেন তার কাছে দ্বীন নেই। মান তারাকা আস-সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। এখানে নানাবিধ ব্যাখ্যা দিয়ে আমরা ছিদ্র অনুসন্ধানের কোনো সুযোগ নেই, কারণ এই ফতোয়া দিচ্ছেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান তারাকা আস-সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কোনো কারণ ছাড়াই, বছরের পর বছর, সপ্তাহের পর সপ্তাহ নামাজই নেই, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করবে। বাইনাল ঈমানি ওয়াল কুফরি তারকুস সালাহ। নবী ইসলাম বলছে একজন মুমিন এবং একজন অমুমিন এর মাঝে মাপকাঠি হলো নামাজ। সালাতু ইমাদুদ্দিন, দ্বীন নামক এই বিশাল প্রাসাদ, বিল্ডিং যেমন দাঁড়িয়ে থাকে পিলারের উপর, স্তম্ভের উপর, খুঁটির উপর, ঠিক এই দ্বীন ইসলাম এর যে গুরুত্বপূর্ণ স্তম্ভের মাঝে গ্রেট পিন, যেটাকে বলে আমরা, সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে নামাজ। এই জন্য এখানে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং আরেকটি শর্ত হচ্ছে সাফল্যের দুনিয়া এবং আখিরাতে মুমিনের কাছে সময়ের গুরুত্ব থাকবে। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সময়ের উপর একাধিক সূরা রয়েছে। সূরাতুল আসর, সময় যাতে বুঝতে পারে, টাইম ম্যানেজমেন্ট যাতে মানুষ এক্ষেত্রে সতর্ক হয়। অনেকে আমরা বলি আমি খুবই বিজি, আমি এটি, নবীকে ইসলাম থেকে তো কেউ বেশি বিজি হতে পারে না, যিনি একদিকে নবী, আরেকদিকে মসজিদের, আরেকদিকে তিনি রাষ্ট্রের প্রধান, আরেকদিকে তিনি রণাঙ্গনের কমান্ডার ইন চিফ। এভাবে এমন কোনো কাজ নেই যেগুলো আমাদের জন্য আদর্শ রেখে যাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি তো রাষ্ট্রের কাজও করেছেন, মসজিদের কাজও করেছেন, সমাজের কাজ করেছেন, অমুসলিমদের অধিকার, দারিদ্র্য বিমোচন, বৈদেশিক নীতি থেকে শুরু করে যুদ্ধ বিগ্রহ, শান্তিতে, চুক্তিতে, এত যার কাজ, এগুলো, এই জন্য টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অথবা আমরা বিজি এই জন্যেই বলি যে সময়ের ব্যবস্থাপনা সম্পর্কে আমার জানা নেই। যেমন একজন রাষ্ট্রপতি বা একজন প্রধানমন্ত্রী, একজন সরকার প্রধান, এর থেকে তো বেশি বিজি তো আপনি হতে পারেন না, সমস্ত মন্ত্রণালয় যার দায়িত্বে। তো উনি কীভাবে সব কিছু কাজ করছেন, তাহলে তাকে একটা টাইম ম্যানেজমেন্টের মধ্যে থাকতে হয়। সেই জন্য তো এই যে টাইমের গুরুত্ব, মুসলমানের সবচেয়ে বেশি ঘড়ির দরকার, কারণ অন্যান্যরা তো সেই অফিসে যাবে, আসবে কখন, সেখানেই শেষ। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ। আর মুসলমানদের দৈনিক 5 বার নামাজের জন্য ঘড়ি লাগছে। এই যে সিয়াম চলছে, সেহরি কখন, ইফতার কখন হবে, তাহাজ্জুদ নামাজ কখন হবে, প্রতিটি ইবাদত হচ্ছে টাইমের সাথে সম্পৃক্ত। তো এই জন্যে মুমিনের কাছে সে অনর্থক কোনো সময় অপচয় করার কোনো সুযোগ নেই, কারণ সে জানে মা ইয়ালফিযু মিন কওল
তার জবান থেকে ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার মুখ নিঃসৃত প্রতিটি শব্দ আমি রেকর্ড করছি। তাহলে টাইম কিভাবে তাকে কি করতে হবে, সতর্ক থাকতে হবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার এই দুনিয়ার 70-80 বছর 100 বছরের টাইম নিয়ে যে আমরা আসছি, এই টাইমে তুমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো যা করছো রেকর্ড হচ্ছে, খারাপ যা হচ্ছে রেকর্ড হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা সব রেকর্ড করছে তোমার। এমনকি আল্লাহ তাআলা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমার সম্পূর্ণ গতিবিধি আমি নজরে রাখছি। তাহলে এই টাইমের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য আর কি বলা হবে? হ্যাঁ, সূরাতুদ দাহর টাইমের উপর। এই জন্যে মুমিন অনর্থক কোনো কাজে তার সময় সে ব্যয় করবে না। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, নবী ইসলাম একজন আদর্শ মুমিনকে, আদর্শ মুমিন যার কোনো টাইমের খবর নেই, কখন সকাল এলো কখন বিকেল যাচ্ছে, এ মুমিন বরং যে অনর্থক কাজ থেকে নিজের সময়কে সুরক্ষিত রাখতে পারে। এবং যদি তার কোনো কাজ না থাকে, এটা আরও গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে সে কাজে লাগাবে। আমরা তো মনে করি যে অবসর সময় মানে কি, অবসর সময় হচ্ছে নানাবিধ অনর্থক কোনো কাজে, অনর্থক কোনো ম্যাগাজিন, অনর্থক এই যে টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রাম যেখানে হাসি উপহাস, সেগুলোর মধ্যে আমরা টাইম অতিক্রম করি। আর আল্লাহ তাআলা বলছে অবসর সময়কেও টাইম ম্যানেজমেন্টের জন্য কি দেয়া আছে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি অবসর হবে, ফানসাব হাসির গল্প নয়, ঠাকুরমার ঝুলি গ্রন্থ নয়, আকাশ কুসুম নানাবিধ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা যাতে না হয়। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি তোমার প্রভুর দিকে অবসর সময়কে কাজে লাগাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুটি বিষয়ে মানুষ উদাসীন, দুটি নেয়ামতের ক্ষেত্রে মানুষ দারুণ উদাসীন, সময় ফুরিয়ে গেলেই সে বুঝতে পারে। একটা হচ্ছে আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হচ্ছে স্বাস্থ্য। ওই যে বলি আমরা বাঙালি, দাঁত থাকলে দাঁতের মর্যাদা বুঝে না, ঠিক তেমনি আমরা একটা শরীর কিন্তু অসুস্থ হয়ে যে হঠাৎ করে হয় না, অনেক সময় কিন্তু আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমাদের খবর নেই। একটা দাঁত যে করুণ অবস্থা হয় অন্তত 7-8 বছর সময় দেওয়া থাকে, কিন্তু আমরা কালকে পরশু আগামী বছর পরের বছর 6 মাস ইনশাআল্লাহ অবশেষে। তো নবী ইসলাম বলছেন আস-সিহহা স্বাস্থ্য, আল ফারাগ এটা হচ্ছে কি সময়। এরপরে যে বিষয়টার উপর আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আরেকটা সাফল্যের জন্যে গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হচ্ছে যাকাত দিতে হবে। যাকাত হিসাব করে যাকাত দিতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। কোনো আবেগ বশবর্তী হয়ে যাকাত দিলে চলবে না। ফকির আসলো, আহারে কি করুণ সুরে গান গাইলো, এরপর আমি 10 টাকা দিয়ে তাকে নিবৃত্তি দিলাম, এর নাম যাকাত নয়। বার্ষিক মাহফিলে মৌলানা সাহেব আসলেন, মনে হচ্ছে যে এখনই জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছেন বা জাহান্নাম একেবারেই আমার সামনে, এভাবে ভীত সন্ত্রস্ত হয়ে তারপর 2000 টাকা মারহাবা মারহাবা, এর নাম যাকাত নয়। অথবা যাকাত মানে মার্কেটগুলোতে আজকে বিশেষ একটা আলমিরা থাকে, লেখা আছে যাকাতের শাড়ি পাওয়া যায়। যাকাতের আবার শাড়ি কেমন? যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। এই যাকাতের শাড়ি হায়াত হলো সর্বোচ্চ 15 দিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথবা এগুলো ওই যে নবী ইসলাম বলছেন যে ব্যক্তি কাপড় পরিধান করেও নগ্ন সে জাহান্নামী। কাপড় পরিধান করে নগ্ন কিভাবে? দুটি কারণে। একটা হচ্ছে খুব টাইট করে পড়লো, সেখানে সতর কি আছে উদাহরণসহ দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেটা। আরেকটা হচ্ছে খুব পাতলা, এমন পাতলা
পোশাক পরলেন, যেটা তো এর নাম তো যাকাত নয়। অথবা আরেক ব্যক্তি সে জনপ্রিয়তার সুযোগ নেবে, সামনে ইলেকশন আছে, ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাবে, সেই জন্য সে 6 মাস ধরে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে আগামী মঙ্গলবার অমুক বৃহস্পতিবার সকালবেলায় আমার এখানে যাকাত দেয়া হবে। মানুষ আসলো, হাজার হাজার মানুষ পদদলিত হয়ে 30-40 জন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এর নাম তো যাকাত নয়, এটা তো সে তামাশা করছে মানুষের সাথে। এবং দিচ্ছে কত? 5.5 টাকা, 6.5 টাকা, 6 টাকা 75 পয়সা। আবার কি বলা হয়, আমার জন্য একটু দোয়াও করি। ওই যে আমরা ছোটবেলায় পড়েছি, শৈবাল দিগিরে বলে উচ্চ করে সে লেখা রাখো 1 ফোঁটা দিলাম শেষে, তোমাকে 1 ফোঁটা আমি যে পানি দিলাম, পুকুর সাবধান, আমার নাম যাতে তোমার লেখায় থাকে। এর নাম তো যাকাত নয়, এটা যাকাত নাম অভিনয় করছে সে। আর এই যাকাত আজকে আমাদের মুসল্লির অভাব নেই, আলহামদুলিল্লাহ, রোজাদারের অভাব নেই, হাজী সাহেবের কোনো অভাব নেই। ওমরা তো মনে হচ্ছে যেন সে কর্য করে হলে ওমরাতে চলে যাচ্ছে আমরা সব, কারণ বিনোদন আছে, বিমান আছে, সুন্দর লাক্সারি হোটেল আছে, এখানে সবার থেকে বউ ছেলে মেয়ে সবার থেকে কিছু 15 দিন অন্তর আরামে আছে, এখানে কোনো কি নেই, অভাব নেই। কিন্তু একটি ক্ষেত্রে আমরা দারুণ, কোনো ধরনের আমাদের উৎসাহ উদ্দীপনার ভাটা, সেটি হচ্ছে যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা অসচেতন। হিসাব করে যাকাত দিতে হবে, কড়ায় গন্ডা হিসাব দিতে হবে। এবং এই যাকাত না দেওয়া মানে পরকালকে স্বীকার করা সব। সে যত তাহাজ্জুদ পড়ুক, যত হাজী সাহেব হোক, তার ন্যায্য হিসা যে যাকাত না দেয়, পরকালকে স্বীকার করা। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি জানেন যে কে পরকালকে স্বীকার করে, যে এতিমের হক আদায় করে, এতিমকে গলা ধাক্কা দেয়, তারপর কি ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং অভাবী দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের দারিদ্র্য বিমোচনে খাবার যেটা, এটাও তো একটা অংশ, যে তাদের ক্ষুধা নিবারণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে না, অর্থাৎ গরিব মানুষের খাবার দেয় না, পরকালকে স্বীকার করার সাথে। এবং আল্লাহ তাআলা মুমিনের যত পরিচয় দিয়েছেন সব জায়গায় নামাজের পরপরই যেটি আসছে সেটা হচ্ছে যাকাত। সুতরাং আপনি ফ্লাইটে একটি ডানা আছে আর একটি ডানা নেই, ফ্লাইট কি উঠবে? আপনি গাড়ির সব কিছু আছে, চাকাটা নেই, কেমনি চলবে? বা চাকা 4টা যেখানে লাগবে একটা দিয়েছেন আর 3টা নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যত জায়গায় যালিকাল কিতাবে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং যারা যাকাত দেবে, যাকাত দিতে হবে। এবং এই যাকাতের টাকা এটি আপনার টাকা নয়, এটি ওই যারা গরিব মেহনতি অভাবী মানুষ তাদের অধিকার, তাদের অধিকার। এটি তাদের প্রতি আপনার অনুগ্রহ নয়, দয়া নয়, এটা তার অধিকার। কারণ এই পৃথিবীকে আপনি 4-5 জনের জন্য আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেন। ওই যে নতুন একটা জরিপে আসছে, মাত্র 100 জন মানুষের কাছে সারা পৃথিবীর বেশিরভাগ সম্পদ, মাত্র 100 জন। আমাদের এখানে দেখা যাবে মাত্র 200-250 জনের মধ্যেই সমস্ত সম্পদ তাদের কাছে। এটা তো হতে পারে না। আল্লাহ তাআলা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই মহাসমুদ্র, এই স্বর্ণ রৌপ্যের এই বিশাল খনি, এই আপনার প্রাণী সম্পদ, বন সম্পদ, এগুলো তোমরা এই 15-16 জনের জন্য আমি সৃষ্টি করেছি। খালাকা লাকুম, সমস্ত মানুষের তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। সুতরাং কেউ মেধার কারণে এগিয়ে, কেউ শক্তির কারণে এগিয়ে, কেউ লবিস কারণে এগিয়ে, কেউ বুদ্ধিমত্তার কারণে এগিয়ে, বা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো করুণা সে পেয়েছে, এগিয়ে আছে। এই জন্যেই যারা পিছিয়ে পড়ছে তাদের ওই ন্যায্য হিস্সাটা দেওয়ার জন্যে ইসলাম সেটি যাকাত দিয়েছে। আল্লাহ তাআলা ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, তাদের সম্পদে রয়েছে
সুনির্দিষ্ট অংশ আল্লাহ তাআলা। এক জায়গায় হক, আবার হক মালুম মানে নির্ধারিত অংশ, আন্দাজ অনুমান নয়। পকেটে হাতের সাথে যুদ্ধ করে যা বের হলো অবশেষে এটা দান করা, এর নাম যাকাত নয়। অথবা একজন ফকির বিরক্ত করছে, তাকে আঘাত করার জন্য আমি কয়েন নিক্ষেপ করলাম, তার শরীরে না পড়ে সে আলহামদুলিল্লাহ বলে দোয়া করছে, হয়তোবা লোকেরা মনে করছে সওয়াব পাচ্ছে, কিন্তু তুমি তো মেরেছ তাকে আঘাত করার জন্য, এর নাম যাকাত নয়। যাকাত আপনাকে হিসাব করে দিতে হবে। নবীকে ইসলাম বলছে তো খায়দু মিন আগনিয়াহিম, এই জন্যেই যাকাতের ব্যবস্থাপনা স্টেটকে দেওয়া হয়েছে, সরকারকে দেওয়া হয়েছে, সংস্থাকে সেটি যাকাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা নবীকে ইসলামকে বলে খুদ, হে নবী আপনি গ্রহণ করুন। আপনি মানে অর্থাৎ যিনি প্রধান তাকে দায়িত্ব দেয়। তো খাজু নেওয়া হবে এই যাকাত, ও তুরাদ্দু এবং বিতরণ করা হবে। এটি কারণ কি? এর কারণ হচ্ছে একটা সংস্থা বা একটা সরকার, তিনি জানেন যে ওনার থেকে লুকিয়ে থাকতে পারবেন না আপনার কি টাকা আছে না। হ্যাঁ, কেউ যদি বেডের নিচে 2000 কোটি টাকা রেখে দেয়, এটা তো অবৈধ, এটা হয়তো বা জানবে না। কিন্তু আপনি যদি ব্যাংকে রাখেন, ব্যবসা বাণিজ্যে রাখেন, এটা তো কার কাছে হিসেব আছে? NBR এর কাছে আছে, সরকারের কাছে আছে, পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে আছে। তো এই জন্যে তারা এবং এটা বাধ্যতামূলক। নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যারা যাকাত দেয় নাই, অস্বীকার, তাদের যুদ্ধ ঘোষণা করেছেন। যুদ্ধ ঘোষণা করা। হযরত ওমর বলছে, ইয়া আমিরুল মুমিনিন, এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে আমাদের সাথে ছিল। বলছে তারা যে যাকাত দিতে অস্বীকার করেছে, একটা দ্বীনের স্তম্ভকে অস্বীকার করার শামিল, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে এত গুরুত্বপূর্ণ বিষয় সেটি। কারণ আপনি 2-4 জন মানুষ দর্শক গ্যালারিতে ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি পেয়ে ফুর্তি করবেন, বিনোদন করবেন, আর সমাজের 85 ভাগ লোক অর্ধাহারে অনাহারে থাকবে, যাদের পরিশ্রমে আপনার কলকারখানায় পণ্য উৎপাদন হচ্ছে, যাদের পরিশ্রমে বিশাল বিশাল রাস্তা আপনি করছেন, যাদের কন্ট্রিবিউশনে আজকে আপনি এত বড় প্রভাবশালী, তাদের সে ন্যায্য হিস্সা এটি তোমাকে দিতেই হবে। এবং কেউ যদি অস্বীকার করে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং কেউ যদি অসম্মতি জানায়, সমুদয় সম্পদ তার থেকে বাজেয়াপ্ত করা হবে। এই জন্যে এই যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার 4টি শখ ঠিক আছে, যদি যাকাত না দেয়, আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা এই স্বর্ণ রৌপ্য এগুলোকে গচ্ছিত করে রাখে এবং আল্লাহ রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই কাফেরদের জন্য যেভাবে আযাবে আলীমের কথা বলা হয়েছে, কঠিন শাস্তির কথা বলা হয়েছে, এই যাকাত যারা দেবে না তাদের জন্য কঠিন শাস্তির কথা বলে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এই স্বর্ণ এবং রৌপ্য সেদিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাকে শরীরে লাগানো হবে এবং বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তুমি যে সম্পদের পাহাড় গড়েছিলে আজকে সেটার স্বাদ তুমি গ্রহণ করো। সুতরাং এই যাকাত, এই হাজার হাজার শত শত কোটি টাকা যে আমরা রেখে যাচ্ছি, এটা তো আপনি খেতেও পারবেন। আমি আগে একবার বলছিলাম, এখানে যদি আমরা বলি যে আপনার দাদার নাম কি, বলতে পারবেন। এটা তো অনেক কঠিন প্রশ্ন, অনেকে নিজের দাদার নামও জানে না। অনেকে দোয়া করার সময় আপনার বাবার দাদার জন্য দোয়া করেছেন কখনো? জানেও না তো সেটা, অথচ তার সম্পদ আপনি ভোগ করছেন। তাহলে আমি চুরি করে, ডাকাতি করে, অনিয়ম করে, অনৈতিক করে, কলমের খোঁচা দিয়ে 1000 টাকা পাহাড় করে আমি যে চলে গেলাম, যারা এটা ভোগ করবে সে আমাকে জানেও না, চিনেও না, সে আপনার জিয়ারতেও যাবে না। মানে যদি না চিনে, দাদার দাদাকে কেউ চিনবে না। তো এই জন্যে আপনাকে ওই ছেলেরা দান করবে। আরে তুমি তোমার সম্পদে দান করছো না, পরবর্তী যারা আসবে সে কেন তোমার হয়ে দান করবে? এটা তো অসম্ভব। যেটা আপনি নিজে ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারা, নবী কাসসাম, তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, অন্তত পূর্ণ খেজুর না,
খেজুরের একটা অংশ বিশেষ দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচার তুমি চেষ্টা করো। সুতরাং আমার নাতিরা সে কি করবে, যাকাত দেবে, এই জন্য আমি শুধু জমাতেই থাকি। আল্লাহ তাআলা বলছেন সেটা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, ধ্বংস তার জন্য যারা মানুষের সম্পর্ক নষ্ট করে, গীবত চর্চা করে, চগলখড়ি করে, গোয়েন্দাগিরি করে। গোয়েন্দাগিরি মানে রাষ্ট্রের গোয়েন্দা বাড়িতে অবশ্যই কাজ করবে তারা, পুলিশের গোয়েন্দা কাজ করবে, এনএসআই এরা তো কাজ করবে। কিন্তু আমি তো আর ওই এনএসআই সদস্য না, কিন্তু আমি একজনের সাথে একজন লেগে আছি, এটাই চগলখড়ি। হ্যাঁ, এরপর কি আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, আরেক ব্যক্তি আছে শুধু সেই সম্পদ নিয়ে সকাল সন্ধ্যা শয়নে স্বপনে চিন্তায় নিঃশ্বাসে বিশ্বাসে সম্পদ সম্পদ সম্পদ। দুপুরে আমি অনেক মানুষকে দেখেছি, যেহেতু খাবারও খেতে পাচ্ছে না, ডানে একটা মোবাইল, বামে একটা মোবাইল, এদিকে আরেকজন ওনার সেক্রেটারি মোবাইল ধরে আছে, ওই হাতে বাতর করা শুরু গিয়ে দেখাইব কেন হা বাজে হ, ডানে বামে সামনে একজন আর দিকে, এই অবস্থা। এগুলো কি আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, সে সম্পদ গচ্ছিত করছে, হালাল হারাম কোনো চিন্তা ভাবনা নেই, ওয়া আদ্দাদাহু, এবং এটাকে গুনতে থাকে। ওই যে মাত্র আমার লাখ টাকা হয়েছে, ওই যে কোটিপতি হয়নি, কোটিপতি বিলিয়নার হয়নি, মিলিয়নার হয়নি, বিলিয়নার হলো আমি কোথায়, বিল গেটস কোথায়, এই সব চিন্তায় যারা আছে সে এগুলো নিয়েই কেবল আছে। এই জন্যে এই যাকাত আপনাকে দিতেই হবে। যাকাতের ব্যাপারে কিছু প্রশ্ন আমাকে করা হয়েছে, এর কয়েকটি প্রশ্ন বলেই আমরা শেষ করতে চাই। প্রথম হলো যাকাত কে দেবেন? যাকাতের শর্ত হচ্ছে দুটি শর্ত, প্রধান দুটি শর্ত। একটি হচ্ছে সুনির্দিষ্ট সম্পদের মালিক হতে হবে। সুনির্দিষ্ট সম্পদ বলতে 7.5 ভরি স্বর্ণ, আবার 52.5 তোলা রূপা। এখন তো স্বর্ণ তো অনেক দাম, এখন মনে কত 1 লাখ, 2 লাখ, হ্যাঁ ওরে বা 2,60,000। তো যাই হোক, এই জন্য মুফতিরা বলছেন যে যেটি সর্বনিম্ন হবে আনফাউল লিন-নাস, এখন স্বর্ণ দিয়ে হিসাব করলে তো প্রায় 20-30 লাখ টাকা লাগবে। এই জন্য আমাদের ওই যে রৌপ্যের যে 52.5 তোলা, এটা সমপরিমাণ সম্পদ যার কাছে থাকবে, এটাই হচ্ছে নিসাবুজ যাকাত। তার প্রয়োজনীয় সমস্ত চাহিদা সম্পন্ন করার পর, চাহিদা রাখতে আবার লিমিট থাকতে হবে। চাহিদা বলে আপনি যদি যাকাত থেকে ফাঁকি দেওয়ার জন্য, আমার যদি একটা ঘড়ি হয় 3.5 কোটি টাকা, ঘড়ি 3.5 কোটি টাকা, গাড়ি হয় যদি লাম্বারগিনি না কি বলা হয়, এটার দাম 100 কোটি টাকা, আর আমার বিশাল একটা বিলাসবহুল বাড়ি যেটার দাম প্রায় 3,000 কোটি টাকা, তো এই কীভাবে যাকাত দেবেছে? এই জন্যেই আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করতে পারবে না। কেন অপচয়? কারণ অপচয় হলে ট্যাক্স পাবে না সরকার, অপচয় যদি হয় যাকাত পাবে না, গরিবের অধিকার, এবং মানুষকে অট্টহাসি দেয়, যেখানে মানুষ মরছে না খেয়ে, আপনি 350 কোটি টাকার ঘড়ি, 2000 কোটি টাকার এক্সট্রা নিজস্ব বিমান, এগুলো এই জন্যই অপচয়কে নিষেধ করে। তাহলে 52.5 তোলা সম্পদ, সেটি 2,50,000 থেকে 60,000, এই পরিমাণ সম্পদ। সুতরাং কেবল ব্যবসায়ী সওদাগর ও কেবল যাকাত দেবে, আমার কাছে 3 লাখ টাকা আছে আমাকে যাকাত দিতে হবে, এমন লোক আছে যারা আমরা যাকাতের কথা ওয়াজ করছি, যাকাত তো দূরের কথা, ফিতরাও দেয় না অনেকে, ওদের আগে মানুষেরকে উসুল করেন ব্যস্ত আছে। সুতরাং শুধুমাত্র ধনী লোক দেবে, ব্যবসায়ী দেবেন, সওদাগর দেবেন, কিন্তু আপনার কাছে 3 লাখ টাকা আছে, আপনার 52.5 তোলা 2.5 লাখ টাকা যে সব কিছু পরে এত পরিমাণ যে সম্পদ থাকে, আপনাকে যাকাত দিতে হবে। আর যাকাতকে ভয় পাই কেন মানুষ? যাকাত তো একেবারে কম। এই যেমন একটা গাড়ির ট্যাক্স কত, এটা তো মনে হয় 100-200% প্রায় বেশি।
বিভিন্ন আইটেমে 16%, 20% এইভাবে। আর জাকাত হলো মাত্র 2.5%। আপনার যদি 1 লাখ টাকা থেকে মাত্র 2,500 টাকা, অর্থাৎ এর ভাবার্থ যেন এরকম, তোমাকে 100 টাকা আছে তো 97.5 টাকা তুমি খাও, 2.5 টাকা কেবল আমার গরিব মানুষকে দাও। সুবহানাল্লাহ। এই জন্যে আপনার 25%, 50 ভাগ, 100 ভাগ, 1000 ভাগও বেশি অনেক সময় ট্যাক্স হয়। ট্যাক্স আর জাকাতের মধ্যে পার্থক্য কি? ট্যাক্স হলো বছর এটি সেটি অনির্ধারিত, এক এক বছর এক এক রকম এক এক ধরনের ট্যাক্স হয়, এবং কোনো সময় ট্যাক্স মকুব হয়ে যায়, আবার কোনো সময় বাড়তি হয়ে যায়। আর জাকাত হলো ফিক্স, এখানে কোনো পরিবর্তনের কোনো সুযোগ নেই। আর ট্যাক্স হচ্ছে একই জিনিসে অনেককে ট্যাক্স দিতে হয়। যেমন মনে করে একটি মিষ্টির দোকান, যিনি বাড়াচ্ছে তিনি ট্যাক্স দিচ্ছে, আবার যে কিনতে গিয়েছে সে ধনী মানুষ না হয় ভ্যাট দিচ্ছে, যেমন গরিব মানুষ যে কিনতে যাচ্ছে তাকেও ভ্যাট দিতে হচ্ছে। তাহলে একটা ট্যাক্স বা ভ্যাট গরিব ধনী সবাইকেই দিতে হয়, প্রত্যক্ষ পরোক্ষ। আর এখানে হলো শুধুমাত্র যার সামর্থ্য আছে সেই কেবল। যাই হোক, ওদের আমরা যাচ্ছি না অন্যদিকে। তাহলে এই যে রৌপ্য পরিমাণ সম্পদ আছে এবং 1 বছর অতিক্রান্ত হতে হবে। অনেকে আবার কি করতে চায়, নাউজুবিল্লাহ, ওই যে 1 বছরে 1 মাস আগে ভেঙে ফেলে। কেন? যাকাত যাতে দিতে না হয়। ওয়ামা কারাল্লাহ, আল্লাহ তাআলার সাথে তো আপনি ফাঁকি করতে পারেন। আচ্ছা, সময় কম, আমাদের কয়েকটা প্রশ্ন আসছে। একটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়, এই যে অনেক মানুষ কি সালামি দিয়ে দোকান, যে মালিককে অনেকটা বেচা কেনার মতোই, কথা নয় বুঝুন ভালো, ওনাকে আপনি দোকান নিচ্ছেন, 20 লাখ টাকা সালামি দিয়ে ওনার থেকে নিয়েছেন, এই 20 লাখ টাকার উপর জাকাত আসবে কিনা এটা আপনার মালিক না, তো এটা তো ওনার ওখানে চলে গিয়েছে। সুতরাং এটি যেহেতু অনেকটা বেচা কেনার মতোই, এই জন্য এই সালামিতে প্রদত্ত যেই টাকা, এটি তো আমার মালিকানার বাইরে, অনেকটা ওই দোকান বা অংশটা কেনার মতোই সেটা। যাই, এখানে অনেক প্রশ্ন আসছে স্বর্ণের ক্ষেত্রে। এটা একটা গুরুত্বপূর্ণ। যেই স্বর্ণ কিনেছেন আজ থেকে 95-তে আমার খেয়াল আছে, স্বপ্নের তখন ভরি ছিল 5,000 টাকা, 4,500, 5,000। এখন এই স্বর্ণ উনি বলছেন প্রায় 2,70,000। এখানে জাকাত দেবে, অনেকে খুব চালাক মানুষ, উনি বলছেন হয়তো 5,000 টাকা দিন দে না। আপনি সম্পদের মূল বর্তমান বাজার দরের উপর আপনাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে, বাজার দরের উপর। এটা যদি আজকে 1 টাকা হয় 1 টাকার উপর, আজকে যদি 70,000 টাকা হয় সেটার উপর। তবে স্বর্ণের ক্ষেত্রে যেহেতু দুটি রেট আছে, একটা হচ্ছে নতুন স্বর্ণ, পুরাতন স্বর্ণ। এটা পুরাতন স্বর্ণের দর হিসেবে আপনাকে দিতে হবে। আরেকটি প্রশ্ন, এটা আমাদের মা বোনরা করেন অনেক সময়, যে মনে করেন আমার মায়ের 100 ভরি স্বর্ণ আছে, বা আপনার স্ত্রীর 30 ভরি স্বর্ণ আছে, কে জাকাত দেবে? এটা অনেক সময় মৌলানা সাহেবদেরকে প্রশ্ন করা হয়। তা আমরা উত্তরে বলি যে যখন রোজা আসে, কে রোজা রাখে? ওনার রোজা কে রাখে? রোজা আরেকজন ভাড়াটে দিয়ে রোজা রাখতে হয়? আপনি ভাড়াটে কেমনে পাবেন? ও তো রোজা রাখতে হবে। তাহলে নিজের রোজা নিজে রাখতে হয়, 5 ওয়াক্ত নামাজ নিজেকেই পড়তে হয়, এটাও একটা ফরজ। সুতরাং সম্পদ যার, জাকাত দেবে তিনি। আচ্ছা, এখানে একটা পাল্টা প্রশ্ন করা হয় যে আমার কাছে তো ক্যাশ টাকা নেই, তা আপনার কাছে যে 100 ভরি স্বর্ণ আছে, এটার 2.5% স্বর্ণ, যেহেতু টাকা নেই 2.5% স্বর্ণ আপনাকে দিতে হবে, বা যদি কিছু না থাকে তাহলে স্বর্ণ থেকে হলেও দিতে হবে। তো এই ধরনের কোনো কলা কৌশল আপনাকে ভাবতে হবে, এটা কোনো রাষ্ট্রকে নয়, স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়া হচ্ছে। এটা একটা কথা হলে বর্তমান দরের উপর দিতে হবে। ঠিক শেয়ারের ক্ষেত্রেও অনেকে শেয়ার নিয়ে প্রশ্ন করেন, যেই শেয়ার নেওয়া হয়েছে 5 টাকা দিয়ে, এখন সেটা 5 লক্ষ টাকা, তাহলে ওই 5 লক্ষ টাকার ওপর সেটা আসবে। শেয়ারের ক্ষেত্রে দুটি মতামত আছে, তো উত্তম মতামত হলো, ওটা বললাম না, যেহেতু না জানলে না জানার মধ্যেই থাকবে। শেয়ার যা আছে এর 2.5% বর্তমান দাম অনুযায়ী আপনাকে
জাকাত দিতে হবে। অনেকে বলে যে আমরা যৌথ কোম্পানির অনেক সময় টাকা থাকে না, 100 কোটি টাকা আছে, আমরা 10 জন হজুজুর বের কিলে জাহাজ দিয়ে আমরা আর ব্যাকুন 100 জনে মিলি না। এই কোম্পানি 100 জন তারা যদি এভাবে সিদ্ধান্ত নেয় যে আমাদের এই কোম্পানির টাকা 2.5% আমরা হিসাব করে জাকাত দেব বছর শেষে, তাহলে আপনাকে দেওয়া লাগবে। আর ওখানে যদি কোনো অমুসলিম থাকে উনি তার জাকাত দেবে না, বা কেউ যদি কোনো একজন মানুষ নাস্তিক আছে, সে আমি জাকাত বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ, সে যদি জাকাত না দিতে চায়, তাহলে এক্ষেত্রে আপনার যে অংশ সেটা আপনাকে হিসাব করে তারপর জাকাতে করতে হবে। আরেকটা হচ্ছে অনেকে মানুষকে কর্জে হাসানা দিয়েছে। কর্জে হাসানা অনেক সময় দানের চাইতে সব বেশি। কারণ কোনো মানুষকে আপনি 1000 টাকা দিয়েছেন, সে দেদারসে সে খরচ করবে। আর কোনো মানুষকে যদি কর্জে হাসান হিসেবে দেওয়া হয়, তার মাথায় আছে এটা ফেরত দিতে হবে, তখন এটা অনেক সতর্ক থাকে সে, এবং বিপদের সময় সেই টাকাটি পেয়েছে। এই জন্যে দানের চাইতে কম নয়, এবং বিভিন্ন জায়গায় কর্জে হাসানা মানে সুদবিহীন, কোনো মুনাফাবিহীন, কোনো অতিরিক্ত টাকা ছাড়া একজন মানুষকে সহযোগিতা করা। এখন কোনো মানুষ যদি 10 কোটি টাকা মানুষকে কি দিয়েছে, 100, 200, 400, 500 মানুষকে, এখন তিনি জাকাত দেওয়ার সময় এই টাকাটা আনবেন কিনা? হ্যাঁ, আনতে, কারণ এটা তো আপনার টাকা। আমি মানুষকে যেটা কর্জ দিয়েছি এটা জাকাতের হিসাবের সময় অমুককে 5 লাখ টাকা দিয়েছি, অমুককে 10 লাখ টাকা দিয়েছি, এটা আপনার জাকাতের হিসাবের মধ্যে আনতে হবে। তবে হ্যাঁ, যদি এমন টাকা হয় যাকে টাকা দিয়েছে সে কোনো অবস্থাতেই আর দেবে না, এবং সেটা না দেওয়ার মতোই বছরের পর বছর যাচ্ছে, কোনো আশা নেই তার এটার উপর, এটা অনেকটা আপনার মালিকানা নেই, বা থাকলেও সেটার অস্তিত্ব নেই, এক্ষেত্রে কি বলা হয়েছে সেটি ভিন্ন মতামত দেওয়া হয়েছে। যাই হোক, এইভাবে শেষ করতে চাই। আরেকটা প্রশ্ন করা হয়েছে, সেটি হলো, এটা একটু কঠিন আছে, সেটা হচ্ছে আমরা তো ব্যবসায়ী না, এলসি, এই যে যারা এলসি খুলছেন, এলসি আপনাকে ব্যাংকে তো মনে করুন আপনি 100 কোটি টাকা মালামাল নিয়ে আসবেন, এর এগেইনস্টে আপনাকে একটা অংশ দিতে হয়, মনে করুন 40 কোটি টাকা দিলেন। তো এই এলসি তো সে কেবল ওই প্রতি বছর একবার নয়, এমন ব্যবসায়ী আছে যাকে সারা বছর এটা কি করতে হচ্ছে, ওই ব্যাংকের কাছে ওই টাকাটা থেকে যাচ্ছে, এটার উপর জাকাত আসবে কিনা? অনেকে বলে যে এটা তো আমি এটা ব্যবসা করছি না, ওইটা দিয়ে ব্যাংক আমাকে টাকা দিচ্ছে না, কারণ ওইটাও একটা ব্যবসার অংশ, ওইটা একটা ব্যবসার অংশ, সুতরাং এটাকে জাকাতে আমল করতে হবে। তবে হ্যাঁ, যেই টাকাটা আমি রাখছি, মনে করেন 50 কোটি টাকা, এখান থেকে যদি 20 কোটি টাকা সম্পদ কেনার জন্য যদি বিয়োগ হয়ে যায়, তাহলে ওইটা ওই অঙ্কে মনে করেন 30 কোটি টাকা, 15 কোটি টাকা আমি মাল নিয়ে আসছি, আর 15 কোটি আছে, তাহলে ওই 15 কোটির উপর জাকাত হবে যে সেটা। কারণ কি, ওই 15 কোটি টাকা দিয়ে যে আপনি সম্পদ আনছেন, নিয়ে আসছেন, ওইটার তো আলাদা কি হবে, জাকাত হবে। একই সম্পদ তো দুইবার জাকাত হবে। যাই হোক, এভাবে জাকাত বিষয়ক অনেক বইপত্র আছে বাজারে, এবং আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম প্রতিষ্ঠান তারা করেছেন, আমাদের চট্টগ্রামেও নিশ্চয় আছে, ঢাকায় অনেকগুলো আছে, CZM আছে, তারা এখন জাকাত অ্যাসেস করে দেয় মানুষকে, অর্থাৎ মানুষকে যারা জাকাত বের করতে পারছে না তাদেরকে এই আমার স্বর্ণ, এই আমার রৌপ্য, এই আমার এই, তারা একটা হিসাব করে দেয়। যেমন আলহামদুলিল্লাহ একটা কোম্পানির আমরা নাম বলছি না, এটা আমার মনে হয় বাংলাদেশে 1 নম্বর হবে, তারা নাম বললে ওদের কি হয়ে যাবে, প্রমোশন হবে বা বিজ্ঞাপন হবে। আমরা অবাক হয়েছি, এরকমও মানুষ আছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। সে প্রায় 400 কোটি টাকা জাকাত আসছে, 400 কোটি টাকা, এবং এই 400 কোটি টাকা ঈদের আগেই যে সমস্ত জায়গায় দিয়ে ফেলতে হবে এই কনসেপ্ট নয়, তারা চমৎকার করেছে। এটা মধ্যপ্রাচ্যের বড় বড় শিল্পপতিরা, আমাদের 10 তলা অফিস আছে, সবটাই আমার ব্যবসায়িক অফিস, কিন্তু মধ্যপ্রাচ্যে বড় বড় শিল্পপতিদের আমরা দেখেছি তার এই 10 তলার মধ্যে 2টা ফ্লোর জাকাতের ফ্লোর। ওদের শুধু কাজ হচ্ছে সারা বছর
এই ব্যবসা বাণিজ্যে এখানে যাকাত কত আসবে এবং এর থেকে এই যাকাত যে আসছে সেটা বছরব্যাপী দারিদ্র্য বিমোচনে কোথায় কোথায় কীভাবে দিতে হবে এর হিসাব মেনটেন করার জন্য আলাদা। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এমন ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে 300 থেকে 350 কোটি টাকা যাকাত তারা দেয়। সুতরাং ওই একটা প্রতিষ্ঠান কেবল নয়, আমাদের সকলকেই এ যাকাত দিতে হবে। কোটি টাকার বিষয় নয়, 2,60,000 টাকাও আপনার কাছে থাকলে 5,000 টাকা বা 7,000 টাকা আপনাকে যাকাত দিতে হবে, যদি যাকাতের এই শর্ত প্রযোজ্য হয়। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।